আজকে আমরা বানাবো লাল শাক পোস্ত আর বাদাম দিয়ে। এর জন্য আমাদের লাগবে লাল শাক, আর লাগবে সর্ষের তেল, লাগবে আন্দাজ মতো নুন, লাগবে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন, আর লাগবে কালো জিরে আর শুকনো লঙ্কা, আর লাগবে চিনে বাদাম, লাগবে পোস্ত, লাগবে আন্দাজ মতো চিনি, আর লাগবে অবশ্যই তো লাগছে আমাদের লাল শাক। তো আমরা এটা কিভাবে রান্না করব এবারে দেখাচ্ছি আপনাদের প্রসেস বাই প্রসেস। প্রথমে ডাঁটাটি কাটবেন, পাতাগুলো বেছে নেবেন, দিয়ে রেখে দেবেন। আরেকবার দেখাচ্ছি। শাকের একটি ডান্ডি নিলেন, কাটলেন, এইভাবে নেড়ে নিলেন যাতে ধুলো ময়লাগুলো পড়ে যায়। এইভাবে কেটে নেবেন। খুবই ইজি। গরম প্যানে তেল দিয়ে দেব, এরপরে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম। এবার এটাকে একটু নেড়ে নেব। এরপরে পোস্ত দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো লাল শাক, আন্দাজ মতো নুন দিয়ে দেবো। আস্তে আস্তে করে নেড়ে নেব, পুরো জিনিসটা মিক্স হয়ে যাবে। শাকটি ভাজা আমাদের হয়ে গেছে, উপরে একটুখানি পোস্ত দিয়ে দেবো। একটু বাদাম দিয়ে দেবো, চিনে বাদাম, আর একটু চিনি দিয়ে দেবো। পুরো জিনিসটাকে একটু নেড়ে নেব যাতে মিক্সিংটা প্রপার হয়ে যায়। তৈরি হয়ে গেছে আমাদের লাল শাক পোস্ত আর বাদাম দিয়ে। এইভাবে আমরা লাল শাকটাকে গার্নিশ করেছি। দেখতেই পাচ্ছ পোস্ত বাদাম দিয়ে আমরা লাল শাকটা রান্না করেছি। খেতে অত্যন্ত সুস্বাদু হয়েছে। সবাই এটা বাড়িতে করে দেখতে পারো। আর লাল শাক তো শরীরের জন্য খুবই উপকারী।